হ্যালো বন্ধুরা, আজকে আমি 5 মিনিট সবজি বানাবো। এর জন্য 5 রকমের সবজি এবং ছোলার ডালটাকে 10 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপর বেগুনগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দিলাম আদা কুচি। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরটা দিয়ে দেখো বন্ধুরা, আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা সিমগুলো। কেটে রাখা সিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দেওয়ার পরে এবারও আমি ভালো করে সব সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমি সব সবজিগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা এবং ওই যে 5 ফোড়ন দিয়ে যেটা দিয়েছিলাম সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণ চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারও গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভিজিয়ে রাখা সে ছোলার ডালটা। ছোলার ডাল দিয়ে সবজিটার মধ্যে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি। এর মধ্যে থেকে যে জলটা ছেড়েছে আর এইভাবেই আমি কষিয়ে কষিয়ে রান্না করব সবজিটাকে। এবার ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। এইভাবে আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখে 10 মিনিট রান্না করব। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব, না হলে তলায় সবজিটা লেগে যাবে, কেননা আমি এর মধ্যে জল ইউজ করিনি। দেখো বন্ধুরা, আমার 10 মিনিট এটা রান্না হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিট মতো একদম লোয়ে রেখে রান্না করেছি। দেখো বন্ধুরা, আমার 5 রকমের সবজিটা রান্না হয়ে গেছে। এবার এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।